মুসা নবী তাকেও পর্যন্ত আল্লাহ পাক জালালি কদরের পয়গম্বর, যিনি তুর পাহাড়ের মাথায় যে আল্লাহর সঙ্গে সরাসরি টেলিফোন করে কথা বলতেন, সেই লোকটারও মরণ হয়েছে। কয়েকজন ফেরেশতা কবর খুঁড়ছে, মুসা নবী যে বলছেন আইনা মা ফালতা হাযা ইয়াকি, কি করছো তোমরা? বলছে একজন মানুষ মারা গেছে, তাই আমরা একটু কবর খুঁড়ছি, লাশ দাফন করতে হবে। তাই মুসা নবী বলছেন আমি এক কাজে যাচ্ছিলাম, তো তোমাদের দেখা পেলাম রাস্তার মাঝে তোমরা কবর খুঁড়ছো, একটা মানুষকে দাফন করতে হবে, তো আমি যদি তোমাদের সঙ্গে কাজে লাগি আমার একটু নেবে? ফেরেশতা চারজন বলছেন নাম ইয়া আখি, নেব অবশ্যই, তবে আপনি কেন আমাদের সঙ্গে কাজে লাগবেন? বলে আমি তো একদিন মারা যাব, আমি যদি অপর ব্যক্তির কাজে সাহায্য না করি, আমি মারা গেলে পশিগুলি দুর্গন্ধ হয়ে পোকা হয়ে যাব, আমার কবর কেউ করবে না। এই জন্য আমি অপরের কাজে সাহায্য করলে আল্লাহ আমার কাজে সাহায্য করিয়ে দাফনের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলল নাম ইয়াকি, তাহলে তুমি লেগে যাও। চারজন কবর খুঁড়ছিলাম, তুমি হলে পাঁচজন। আচ্ছা, লোক বেশি হলে কাজ তাড়াতাড়ি হবে না দেরি হবে? কেউ মাটি কাটতেছে, ঝুড়ি ভরে দিচ্ছে, কেউ তুলে নিয়ে আবার ডাঙায় ফেলতেছে। লোক যত বেশি হবে কাজ তত তাড়াতাড়ি হবে। কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেছে। মুসা নবী উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ওরা বলছে মা তারা ইয়াকি, ও ভাই তুমি কি দেখছো কবরের ভিতরে? বলে আমি দেখছি এত সুন্দর কবর আমার নজরে কোনোদিন খোঁড়া আমি দেখিনি। কবর খুঁড়ছে কারা? কারা? ফেরেশতারা খুঁড়ছে কবর। এই কবর কি খারাপ হবে? কথা বলে এই কবর তো খারাপ হওয়ার কথা না। এত সুন্দর নিট করা দেওয়ালের মতো, আমাদের বাড়ির দেওয়াল নিট করি না, মেজে নিট করি, এই রং নিট করা দেওয়ালের মতো, মেজের মতো একেবারে সুন্দর দর্শনীয় কবর। মুসা নবী বলছেন আমার তো একদিন মরণ হবে, এই রকম কবর যদি আমার নসিবে জোটে, কবে কিয়ামত হবে জানি না, ততদিন এই রকম সুন্দর কবরে কিয়ামত অবধি আমি থাকার সুযোগ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা চারজন আর এক পাশে দাঁড়িয়ে কথা বলছে, চারজন একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। মুসা নবী বললেন ইয়াকি, ও ভাইরা মাথা খুল, কি আলোচনা করছো তোমরা? আমি তো তোমাদের দলের লোক, পাঁচজন একসঙ্গে মিলে কবর করলাম, আর চারজন তোমরা আলাদা হয়ে কবরের পাশে গেলে, আর আমারে আলাদা এই পাশে রাখলে, কি আলোচনা করছো ফিসফাস করে? এ ওর কানে বলছো, ওর কানে বলছো, আমি তোমাদের তো সঙ্গী, আমারও একটু জানাও। ওরা চারজন বলছে আপনাকে না জানিয়ে আমরা আলোচনা করছিলাম, কারণ আপনারে জানানোর প্রয়োজন মনে করছিলাম না, তবে আপনি শুনবেন। মুসা নবী বলছেন নাম ইয়াকি, কি আলোচনা চলছে আপনাদের ভিতরে একটু আমরা শোনালে খুশি হই। বলছে ভাই যিনি মারা গেছে সেই লাশ, মৃত ব্যক্তি অনেক দূরে তার বাড়ি, আমরা তাড়াতাড়ি কোদাল করে যে কোনো জিনিস লাগে কবর করতে সব এনেছি, কিন্তু একটা ভুল করে এসেছি আমরা। বলে কি ভুল করে এসেছে? বলে ভুল বলতে লাশটার মাপ নিয়ে আসি, কবর খোঁড়ার পর উপর থেকে দাঁড়িয়ে দেখছি লাশ বোধহয় ভেতরে ঢুকবে না, শর্ট হয়ে যাবে। উপর থেকে দাঁড়িয়ে দেখছি কবর বোধহয় ছোট হয়ে গেছে, মাপটা যদি নিয়ে আসতাম পা থেকে মাথা পর্যন্ত, তাহলে আমরা নিশ্চিন্ত মনে হতে পারতাম। তো মুসা নবী বলছেন তো যাও, সেখানে যাও, যে মাপ মানো। বলে যেতে আসতে গেলে অন্তত 1.5-2 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে, অনেক দূরে। এই জন্য চিন্তা করছি এত সময় লেট করবো। মুসা নবী বলছেন তাহলে তোমরা চারজন আলাদা আলোচনা করে কি সাব্যস্ত করেছো? বলে হুজুর একটা সাব্যস্ত করেছি, তবে বলতে ভয় হচ্ছে। মুসা নবী বললেন ওয়ালা তাকাউ বিয়াকি, কোনো ভয় করিও না, নিশ্চিন্তে বলো আমি তোমাদের একদম সহকর্মী। ওরা বলল আপনি যেমন লম্বা চওড়া, যেমন দেহওয়ালা, যে লোকটা মারা গেছে সেও আপনার মতো এরকম বডিওয়ালা। এই জন্য দূরের পথ যাবো আসবো, অনেক সময় লেগে যাবে। আপনি যদি একটু কবরে শুয়ে মাপটা দেখিয়ে দেন, তাহলে আমরা এখনই কবর খুঁড়ে বাড়ানোর দরকার হলে বাড়াবো, আর যদি ঠিকঠাক হয় লাশ নিয়ে আসবো। মুসা নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে তোমরা দেখে নাও আমি কবরে শুয়ে পড়ছি,
জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাপ যখন মারা যায়, মা যখন মারা যায়, ছেলেদের যদি বলা হয় একটু কাপড়ের কাপড় ধরিয়ে কবরের নেমে একটু সইয়ে দে, ছেলেরা নামতে চায়? এ কথা বলে আপনাকে নামে ছেলে বলে চাচা নাম দেন, দাদা নাম দেন, আমার বোনাই নাম দেন, আমার প্রভু জামাই নাম দেন। ছেলেরা বাপরে নামাবে তাও সাহস পায় না, ভয় করে। এই জন্য ভয় করে নামলে যদি আর উঠতে না পারি। এই রকম ধারণা আমাদের দেশে মানুষের ভিতরে থাকে। এরা বলে নামলে যদি আর উঠতে না পারি, লোকজন আমারে হয়তো চাপাতে চলে যাবে, ঝামেলার দরকার নাই। চাচারে যদি খানা শাদী হয় 3 বার খাইয়ে দেবো। চাচারে বলি চাচা নাম, দাদারে বলি নাম, চাচারে ভাইরে বলি তুই নাম। নিজের জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, জনম জনম বিদায় নিয়ে কবরে শয়ন করবে। ছেলের হাত বরাবর নামালে এটা ভালো না খারাপ? কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, ওই ছেলে যখন বাপকে মাকে কবরে নামাবে, যে কঠোর ব্যক্তি তার চোখ দিয়ে পানি পার হবে না। শেষ জীবনের মতো বাপকে কবরে শুয়ে দিচ্ছি, বাপ তার বাড়ি যাবে না, কোনদিন কোনো খাবার এনে দিতে পারবো না, ঈদের সময় কোনো জামা লুঙ্গি দিতে পারবো না, বাপের মুখের মুস্কি হাসি কোনদিন আর দেখতে পাবো না। ভবিষ্যৎ জীবনে আর কোনো তোহফা গিফট দিয়েও খুশি করতে পারবো না। যত বড় নিষ্ঠুর ছেলে হোক, বাপের কাপড়ের কাপড় মাথার মুঠাটা ধরে যদি নামায়, ওর অন্তরটা নরম হয়ে যাবে না? অন্তর নরম হয়ে যাবে। চোখের কোনা দিয়ে মাছের মাথার ন্যায় হলো ছোট ফোঁটা পানি বার হবে। আল্লাহ কোরআনে বলছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তথ্য কোট করেছে, কোন ছেলে চোখের পানি চোখের কোনা থেকে নাকের ডগা পর্যন্ত কয় ইঞ্চি ডিসটেন্স? চোখের কোনা থেকে নাকের ডগা কয় ইঞ্চি ডিসটেন্স? এখানে 1 ইঞ্চি ধরলেই মনে হচ্ছে কভার হয়ে যাবে। ঠিক ঠিক না? এই চোখের কোনা থেকে নাকের ডগা 1 ইঞ্চি দুটি আঙুল যদি লাগাই দেখবেন কভার হয়ে যাবে। চোখের কোনা থেকে বড় ফোঁটা পানি নয়, মাছের মাথার ন্যায় ছোট ছোট ফোঁটা পানি যদি ছেলের চোখ দিয়ে বেরিয়ে যায়, মেয়ের চোখ দিয়ে বেরিয়ে যায়, স্ত্রীর চোখ দিয়ে যদি বেরিয়ে যায়, লাট যখন কবরে নামায় মেয়েরা হাউ হাউ করে কাঁদে না? কাঁদে না? কি কাঁদে না? কাঁদে না? যেই কবরে নামায় মেয়েরা তাকিয়ে থাকে, আমার জনম দুঃখী পিতা, জনম দুঃখিনী মাতা, আর জনম জনম চলে যাচ্ছে অন্ধকার গহীন করে। নবী বলেছেন, আল কবরুন জুলমাতুন ওয়া দিকুহু, আল কবরুন বাইতুদ দুদ, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বদির কারাগার, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। ওই ঘাটে যাওয়ার পরে পরীক্ষকদের কাছে প্রশ্নের উত্তর যদি 3টি দিতে পারে, কটি বললাম? 3টি, বেশি প্রশ্ন নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, দেখবেন 2 পৃষ্ঠায় প্রশ্ন লেখা থাকে। ক্লাস 4, 5 এর ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, দেখবেন 1-1.5 পৃষ্ঠা প্রশ্ন লেখা থাকে। কবরে মাত্র প্রশ্ন হবে 2টি, উম্মতি মুহাম্মদ যাতে সকলে পাস করতে পারে। আর কবর পরীক্ষায় পাস করলে বাকি যত পরীক্ষা আছে, হাসরের মাঠ, মিজানের পাল্লা থেকে শুরু করে পুলসিরাত থেকে শুরু করে সব পরীক্ষায় সেই খোদার কসম লোকটা পাস করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। পরীক্ষা মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। নবী বলছেন উত্তর কি দিতে হবে? স্কুলে পরীক্ষার হলে যখন ছেলেরা পরীক্ষা দিতে যায়, কোন প্রশ্ন পড়বে মাস্টাররা কি বলে দেয়? কথা বলে আন্দাজে পড়ে যেতে হয়। প্রশ্নকারীরা প্রশ্ন করে কড়া কড়া ভাবে, যাতে সব উত্তর সহজভাবে দিতে না পারে। কিন্তু বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, সে মতো জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। নবী বলেন, আমার উম্মতেরা যাতে কেউ ফেল না করে, এই জন্য আমি প্রশ্ন আগে ফাঁস করে দিলাম।
জোরে বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? নবী বলছেন প্রশ্ন ফাঁস করে দিলাম, কি প্রশ্ন হবে বলে দিলাম, উত্তর করতে একটু মুখস্থ করে নাও। কবরে গেলেই পরীক্ষা আসবে মুমকিন নাকি, এসে তোমারে বলবে কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আর ঘুমিয়ে থাকলে হবে না। আজরাইল তোমারে ঘুম পাড়িয়ে রেখে গেছে তোমার আপন ঘরে, আর তোমার আপনজন ঘুম পাড়িয়ে রেখে গেছে বলে তোমারে গোসল করিয়ে কাফন পরিয়ে এই জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যে জেলখানার দরজাও নাই জানালাও নাই। আল কবরুন জুলমাতুন আদিকুহু, কবর হলো অন্ধকার গভীর কারাগার, এখানে কেউ কোনোদিন বাতি জ্বালাতে আসবে না। জোরে বলুন আমিন। নবী বলেন প্রশ্নের উত্তর করা শিখে নাও। আল্লাহু রাব্বি মুহাম্মাদুন নবিয়্যু ওয়াল ইসলামু দীনি, এই তিনটে কথা যদি বলতে পারো পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি উত্তর দিতে হবে। যখনই বলবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, সঙ্গে সঙ্গে উত্তর ইংরেজিতে চলবে না, উর্দুতে চলবে না, ফার্সিতে চলবে না, গুজরাটি, পলি, মারাঠি, মালয়ালি কোনো ভাষায় চলবে না, বাংলায় চলবে না, ইংরেজিতে চলবে না, হিন্দিতে চলবে না। প্রশ্ন হবে আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। এইজন্য আরবি ভাষা একটু শিখে যাওয়ার দরকার আছে না নাই? যারা আরবির ধারে পাশে যায় না, আরবি পড়ে না, এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি হয়েছে। আমি এসে দেখলাম এশার জামাতে নামাজ হচ্ছিল, আমি বাইরে চেয়ারে বসে বসে অপেক্ষা করছিলাম, বাইরে ঠান্ডায়। তারপর কর্তৃপক্ষরা ছেলে বলে হুজুর এখানে বাইরে ঠান্ডা না বসে চল পান্ডের ভিতরে যাই, নামাজ পড়া শেষ হবে বাবা। আমি বাড়ি থেকে এসার নামাজ আদায় করে 7টায় 15 নামাজ আদায় করে বেরিয়ে এসেছি। এই সামান্য দিঘির পাড়ারে আপনাদের ফিফা, খুব বেশি রাস্তা না, ও 4 চাকা গাড়িতে এসে রাস্তা কম বেশি ভালো। এসে দেখছি তখন এখানে একটু লেট করে সম্ভবত জামাত শুরু করেছে, যার কারণে একটু নামাজ আদায় হতে দেরি হয়েছে, বসেছিলাম। তো যেটা আপনাদের কাছে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করানোর জন্য পয়গম্বরের উম্মত যাতে জাহান্নামে না পড়ে, এজন্য পয়গম্বর প্রশ্ন ফাঁস করে দিয়েছেন উত্তর মুখস্থ করে যাওয়ার জন্য, যাতে সবাই জান্নাতি হতে পারে। এই পয়গম্বরের মতো পয়গম্বর আর একটা আছে? কথা বলা আছে নাই। কিন্তু এই পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন ইব্রাহিম নবীর বড় বেটা ইসমাইলের বংশে। জোরে বলুন সুবহান। আসুন এবার সেখানে আপনাদের নিয়ে যাই, একটু মহব্বতে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা, আর এত বড় একটা একবার কলেমা বলে এত বড় গাছ একটা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহান। জমিনে গোড়া, আসমানে তার মাথা, এত বড় তাম পৃথিবী ব্যাপী বেষ্টনী ধরে এই গাছটি দাঁড়িয়ে থাকবে। এটা হলো আপনার আমলনামার থলির সওয়াব। জোরে বলুন সুবহান। তাহলে কলেমা পড়া ভালো না খারাপ? আর কলেমাই হলো ঈমানদারদের মূল মন্ত্র। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার আর বেঈমানদের ভিতরে পার্থক্য হলো বেঈমানেরা কলেমা পড়ে না। হিন্দু, জৈন, শিখ, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি এরা কেউ কলেমা পড়ে না, তাই তারা বেঈমান। আর মুসলমানেরা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া স্রষ্টা মাবুদ প্রভু আর কেউ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ যুগের পয়গম্বর, মহামানব, প্রফেট, মেসেঞ্জার, পথ প্রদর্শক। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, কবরের ভিতরে লাশ শোয়ানো হবে, আর দুইজন পরীক্ষক এসেই বলবেন কুম বিইজনিল্লাহ,
ও আল্লাহর বান্দা পূর্বে যেমন জিন্দা অবস্থায় দুনিয়ায় 72 বছর বেঁচে ছিলে, 85 বছর বেঁচে ছিলে, 70 বছর বেঁচে ছিলে, আজরাইল চাবি মোড়া দিয়ে দেহ থেকে প্রাণ বার করে দিয়েছে। যার কারণে আপনজন তুমি পৌঁছে যাবে বলে আত্মীয় স্বজনের কাছে টেলিফোন করে খবর দিয়ে দিল আসরে নামাজ বাদ জানাজা হবে, যদি পারো তার আগে এসো, অন্যথায় মরা বাবার মুখ তোমার দেখা হবে না। কেউ খবর শুনে দৌড়ে আসলো, যাদের সঙ্গে মহব্বত করে ভালোবাসা তার বাবা ছিল, ও সময়ের দিকে লাথি মেরে কাজকর্ম পরিত্যাগ করে দৌড়িয়ে ছুটে এসেছে। গোসল করানো হলো, কাপড় পরানো হলো। এবার মসজিদের ইমাম সাহেব কিংবা হাফেজ সাহেব মাওলানা সাহেব থেকে জানাজা নামাজ পাঠ করানো হলো। জানাজা নামাজ পাঠ করি এবার জীবনের ওই গাড়ি প্রত্যেককে চাপতে হবে, প্রত্যেককে চাপতে হবে। এই গাড়িটার নাম কি? আলহামদুলিল্লাহ, এই গাড়িটার নাম হলো খাটিয়া গাড়ি। অধিকাংশ মসজিদে আছে না নাই? অধিকাংশ মসজিদে আছে। বিনা সেলাইয়ের কাপড় পরিয়ে আপনাকে আমাকে কাপড়ের দিক থেকে ওদিকে দিয়ে চকলেটের মতো কাপড় মোড়ক করে মাথার দিকে একটা গিরো, মাঝখানে একটা গিরো, পায়ের দিকে একটা গিরো দিয়ে খাটিয়ায় তুলে এবার কবরে নিয়ে যাওয়া হয় না, হয় না? কবরে নিয়ে যাওয়া হলো। কবরের পশ্চিম পাশে রেখে এবার খাটিয়া সাইডের দরজা একটা খুলে দিয়ে নিচে নামিয়ে দিয়ে মাঝখানে একটা কাপড় ভরে দিয়ে এবার কবরে নামানো হচ্ছে। কবরে যখন লাশ নামানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এখানে বোধহয় বলে না, এখানে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব জায়গায় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর ধর্মের উপরে তোমারে সরিয়ে দিচ্ছি। আর ও জীবনে বেঁচে থাকতে ধর্ম মেনেছে। সাত দোকানে বসে বসে রাত 11:30 পর্যন্ত থেকেছে। মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন ইমাম আর কিছু মুক্তাদি যারা টুপি মাথায় দিয়ে চলে, মুখে দাড়ি রেখে চলে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে চলে, যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, এরা জামাত ছাড়ে। কথা বলে, এরা জামাত ছাড়ে না, মসজিদে যায়। এই জীবনে মসজিদ মুখ হয় না। এমনকি কিছু মুসলমান আছে, নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, নাম আব্দুল মোমেন, নাম আব্দুল করিম, নাম আব্দুল সাত্তার, আল্লাহর নামের সঙ্গে নাম, শুধু শুক্রবার ছাড়া কোনোদিন মসজিদের দিকে ফিরেও তাকায় না। এ ঠিক বললাম না ভুল বললাম? জুমার দিন শুক্রবার ছাড়া মসজিদের দিকে ফিরেও তাকায় না। এরে যদি আল্লাহর রাস্তায় কবরে সরিয়ে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় থাকবে তো? কি থাকবে তো? কথা বলে, যেই কবরে যাবে আল্লাহ জ্বালাময়ী ফেরেশতারা যারা আল্লাহর হুকুম তামিলে ব্যস্ত, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এ আমার রহমতের ফেরেশতারা তোমাদের কঠোর করে বানিয়েছি। মালাইকাতুন গিলাজুন শিদাদ, আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়েছেন, কিছু ফেরেশতাকে নরম ধাতের বানিয়েছি, আবার কিছু ফেরেশতাদের আমি কঠোর কঠিন করে বানিয়েছি। ওই কঠোর কঠিন ফেরেশতারা আসবে ওরই কবরে যে পশ্চিম দিকে ফিরে জীবনে তাকায়নি। আর কর্তৃপক্ষরা কবরে যখন লাশ শোইয়ে দেয়, কোন দিকে মুখ করে শোয়? কোন দিকে? কিবলার দিকে। আমাদের এখানে কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে লাশের মুখটা করে সরিয়ে দেয়। আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম বলে কবরে লাশ রাখা হয়ে গেছে, উপরে বাঁশের চেলি দেওয়া হয়েছে, আর পাশাগুলো বন্ধের জন্য কলার পাতা দেওয়া হয়েছে, তারপরে তার উপরে মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। এখন আমি যদি একা বলি এখানে কতদিন তোমার থাকতে হবে, কতদিন অবস্থান করবে, এই উপরে দাঁড়িয়ে বললে কবরস্থ ব্যক্তি শুনতে পাবে না, কারণ ওখানে বাঁশের চেলি দেওয়া, তার উপরে কলার পাতা দেওয়া, তার উপরে মাটি দেওয়া, 3 পর্দা ওরে আড়াল করা হয়েছে, কবর অন্ধকার
অন্ধকার বধির বানানো হয়েছে। এই জন্য আমার সঙ্গে তোমরা সবাই মিলে বলো, আমি একা বললে কবরস্থ চাচা শুনতে পাবে না, এজন্য সবাই আমার সঙ্গে বলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে না বলে না? এক মুষ্টি করে মাটি নিয়ে একবার করে দোয়া পড়ে কবরে দেয়, আবার একবার পড়ে অফিহা নুঈদুকুম আর এক মুষ্টি দেয়, শেষ বেলা বলে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে মাটি দিল, তারপর কোদাল দিয়ে আপন টেনে কবরের উপর ভর্তি করে দিল। এই নিয়ম চলে তো নাকি? এই নিয়ম চলে। আমার ভাইরা, এবার ছেলেরা বলছে হুজুর বাবার তো জনম অন্ধকার কবরে রাখলাম, আপনজন নাতিপোতা তারা বলল বাবারে কবরে রেখে বাবা যেখানে শুধু জায়গা তো খালি হয়ে গেল, আমাদের জন্য জায়গা জমি কিনেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, ঘর বাড়ি করে গেছে, ও হুজুর একটু ভালো করে দোয়া করে দিন আমার আব্বা যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগানে থাকে। জীবনে পশ্চিম দিকে ফিরে তাকায়নি, পশ্চিম দিকে ফিরে ফিরে সেজদা করেনি, জীবনে কলেমা পড়ার সময় পায়নি, রমজানের রোজা রাখার সময় পায়নি। বলে যাদের ঘরে চাল নাই তারা রোজা রাখে, আমার ঘরে 5 পাটি চাল আছে, আমি কেন না খেয়ে থাকবো? কিছু মুসলমান আছে ওরা এইরকম মন্তব্য করে আল্লাহর ফরজ হুকুমের বিরুদ্ধে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু মানুষ এইরকম মন্তব্য করে যার ঘরে চাল নাই সে রোজা থাকে, আমার ঘরে চাল আছে 5 পাটি, পুকুরে 3 কেজি ওজনের মাছ আছে, 4 বছর ধরে পুষেছি, মাছ ধরবার খাবো, কেন না খেয়ে থাকবো? আল্লাহ বলে আয় কবরে আয়, যেখানে তোর আপনজন কেউ একবার ফিরেও তাকাবে না, কে অবস্থায় আসি একবার দেখতেও আসবে না, ওখানে কিয়ামত পর্যন্ত আমার ওই জ্বালাময়ী ফেরেশতাদের দিয়ে অ্যাকশন চালানো হবে। তিরমিজি শরীফের হাদিস, আপনজন লাশকে দাফন করে 40 কদম, পায়ের এক ধাপকে 1 কদম বলা হয়, 40 কদম ধাপ কেটে যখন বাড়ির দিকে আসবে, আচ্ছা কবরে কবরস্থ ব্যক্তিকে কবর দিয়ে সবাই থাকে না বাড়ি যায়? হ্যাঁ বাড়ি যায়, কেউ থাকে না? আহারে কেউ থাকে না। বলে ও চাচা ও দাদা, ইমাম সাহেব বললে আপনি শুনতে পাবেন না, কারণ 3 পর্দা উপরে দিয়ে আপনার অ্যাটাক করা হয়েছে, ইমাম একা বললে শুনতে পাবেন না, এখানে তো মাইকটাকে লাগানো হয় না, এজন্য সবাই মিলে মাইকের মতো আওয়াজ করে বলছি মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে আল্লাহ তোমারে পূর্বে বানিয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার সেই মাটির গর্তে তোমারে আমরা রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম, এই মাটির গর্ত কিয়ামত পর্যন্ত তোমার জন্য চিরজন্মের বাগান বানিয়ে দিলাম। ও চাচা, যতদিন কিয়ামত না হবে, ইজা তাকুমুস সাআত, যতদিন দুনিয়া ধ্বংস না হবে, ইজা তুলিয়াস শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে, অগুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যতদিন সূর্য অস্তমিত না হবে, ততদিন এই কবরে তোমারে থাকতে হবে। তবে শোনো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর থেকে সব মানুষ যেদিন উপরে উঠবে, সেদিন তুমি দেখতে পাবে তোমাকেও কবর থেকে উঠতে হবে। চিরস্থায়ী বসবাসের জায়গা কবর নয়, কিয়ামত পর্যন্ত অবস্থানের জায়গা। আল্লাহ এখান থেকে সব ব্যক্তিকে জিন্দা করে উঠাবে। আল্লাহ কোরআনে বলছেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ও বান্দারা, তোমার বাপ মায়ের সঙ্গে যখন তোমার বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি আবুল কালাম, কোথায় ছিলে তুমি আব্দুর রহমান, কোথায় ছিলে তুমি মিন্টু পিন্টু, তোমাদের নাম নিশানা গন্ধ, বাপ মায়ের যখন বিয়ে হয়নি, পৃথিবীর বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার কেউ তথ্য দিতে পারবে না ছিলে কোথায় তুমি, আমি আল্লাহ ওটা জানি। ফাহিয়াকুম, স্বামী স্ত্রীর মিলনে এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পচাবানির মাধ্যম দিয়ে মায়ের হেমের ভিতরে তোমার স্ট্রাকচার বানিয়েছে। 9 মাস 10 দিন সময় দিয়ে দেহটা পরিপূর্ণ করে এক নিকৃষ্ট জায়গা দিয়ে, দুর্গন্ধ পচা জায়গা দিয়ে
আমি আল্লাহ দুনিয়ার মুখ তোমারে দেখিয়েছি পাহিয়াকুম, এবং শুধু দেখাই নাই জিন্দা করে মায়ের উদর থেকে তোমারে পৃথিবীর মুখ দেখিয়েছে। ও বান্দা, এই পৃথিবী তোমার চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। সুম্মা ইউমিতুকুম, আবার একদিন তোমার মরণ ঘটানো হবে আজরাইল দিয়ে। কারে দিয়ে? আজরাইল দিয়ে তোমার মরণ ঘটানো হবে। সব সৃষ্টি প্রাণনাশের দায়িত্ব আমি আজরাইলকে দিয়েছি, কারণ ওর মনটা একটু কঠোর, ওর মনটা একটু শক্ত। এই জন্য কোন মানুষের প্রাণনাশ করতে গেলে মানুষেরা কাঁদে, মাথা চুল ছেড়ে হাউ হাউ করে। ও কোনো কিছুই দেখবে না, কারো দিকে দয়া করে তার বাপের মারে ছেড়ে দিয়ে যাবে না। যখন যাবে চাবি মোড়া দেবে, তার একটু কঠোর করে বানিয়েছি। এই জন্য যে জিবরিল আমিন পৃথিবীতে গেল মাটি আনতে, মাটির কান্নার দিকে ফিরে গেল। মিকাইল পৃথিবীতে গেল মাটি আনতে, মাটির কান্নার দিকে ফিরে গেল। ইসরাফিল পৃথিবীতে গেল মাটি আনতে, আদমের স্ট্রাকচার বডি বানানোর জন্য। ইসরাফিল মাটির কান্নার দিকে ফিরে চলে গেল। মাটি বলল, তোমাদের কোনো অন্যায় করিনি, তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমার সঙ্গে শত্রুতা করিনি, তোমার কোনো মালমাত্তা আত্মসাৎ করিনি, আমার কেন কষ্ট দেবে? এই তামাম পৃথিবীর জমিন আমার বডি, যেখান থেকে ছিঁড়ে নেবে আমার কষ্ট লাগবে। ঠিক না ভুল? আমাদের টোটাল বডি যে কোনো জায়গা থেকে এক খামসা কেটে নিলে কষ্ট লাগবে না? লাগবে না? দরদ লাগবে না? লাগবে না? মাটি বলে আমার দরদ লাগবে, তোমার কোনো ক্ষতি করি না, আমার ক্ষতি করিও না। সব ফেরেশতা মাটির কান্না দেখে ফিরে চলে গেল আসমানে। আল্লাহ বলেন, আমার হুকুম তামিল করেছো? ওরা বলল, লা ইয়া রব্বি, পারি নাই। মাটির কান্না দেখে মনে দয়া হলো, ফিরে চলে এসেছে। আল্লাহ বলে, আমার শক্তি মেটবে না। ও আজরাইল, মালিকুল মউত, তুমি কি পারবে পৃথিবী থেকে এক খামসা মাটি আনতে? কারণ জিনেরা আমার ইবাদত করে না পৃথিবীতে, এই জন্য আমি জিনের ইবাদত আর পছন্দ করি না। মারামারি, কাটাকাটি, অশান্তি করে, রক্তক্ষয়ী সংগ্রাম করে, এমন করে তারা হিংসা বিদ্বেষ করে, একে অপরের ক্ষতি করে, কত জিনেদের প্রাণ নাশ করে, এমন কি তারা ব্যভিচার পর্যন্ত করে। যেমন জিনেরা এখনো পৃথিবীর মানুষের সঙ্গে আসর করে, এদের ইজ্জত লুণ্ঠন করে, বেহুশ করে দিয়ে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, জিনের ইবাদত আমি আর চাই না। জিন পাঠিয়ে আমার বেকার হয়ে গেছে, তো আমি কাদা মাটি দিয়ে একটা সৃষ্টি বানাবো, তারা আমার ইবাদত করে খুশি করবে, দুনিয়া বানানোর সার্থকতা দান করবে। ফেরেশতারা বলল, ক্বালু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, যদি একটু অনুমতি দেন কিছু বলি। আল্লাহ বলেন, নাম ইয়া আইয়ুহাল মালায়েকা, কি বলতে চাও বলো না। ফেরেশতারা বলে, আল্লাহ, জিনেদের মতো মানুষ বানিয়ে যখন পৃথিবীতে ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, অশান্তি করবে, মানুষ মানুষের মার্ডার করবে, ওরা ব্যভিচারী করবে, চরিত্র নষ্ট করবে, আর পৃথিবীতে রক্তক্ষয়ী সংগ্রাম করে পৃথিবী এমন করে ওরা উজাড় করে ফেলবে, ধূলিসাৎ করে ফেলবে, আপনার সম্মান ওরা দেবে না। আল্লাহ সেদিন বললেন, ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ফেরেশতারা জিনেদের আদর্শ চরিত্র দেখে তোমরা মানুষেরা তাই করবে। তবে শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা বলছো মানুষেরা ইবাদত করবে না, জিনেদের মতো চরিত্র তৈরি করবে, আর আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহান। আচ্ছা, রমজান মাসে আমরা যখন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করি না, সন্ধ্যাবেলা তিরমিজি শরীফের হাদিস নবী বলছেন, আল্লাহ ওই সময় ওই যারা বলেছিল মানুষেরা জিনেদের মতো অসংস্কৃত করবে, পৃথিবীতে অশান্তি বাঁধাবে, রক্তক্ষয়ী সংগ্রাম বাঁধাবে, রমজান মাসে মানুষেরা রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতারের প্লেট নিয়ে যখন বসে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মালায়েকা মা তারা ইলা দুনিয়া, পৃথিবীর দিকে একটু ফিরে তাকাও। ফেরেশতারা নজর করবে, করে দেখবে সব টুপি মাথায় দিয়ে, কারবার মুখে দাড়ি আছে, কারবার নাই, পায়জামা পাঞ্জাবি পরিধান করে, লুঙ্গি পরিধান করে সব ইফতারের প্লেট নিয়ে সামনে বসে আছে না নেই? এই ইফতার 10 মিনিট আগে সব ইফতারের প্লেট নিয়ে বসে, প্লেট নিয়ে আল্লাহ বলে, দেখ, তোরা বলেছিলি মানুষ আমার ইবাদত করবে না, এখন ওরা কারা বসে আছে ইফতারের প্লেট নিয়ে। ফেরেশতারা লজ্জায় বলে, আল্লাহ, ওরা হলো ইনসান, ওরা হলো মানুষ বসে আছে। বলে, কি উদ্দেশ্যে? বলে, আপনার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ বলেন, সামনে কি? বলে, প্লেটে ইফতারি আছে, ও গেলাসে, বলে গেলাসে পানি আছে। আল্লাহ বলছেন, এই এক্ষুনি ওরা পানি গেলাস ধরে খেতে পারে না,
বলছে আল্লাহ সামনে তো পানি গেলাস, আর পিপাসা তো লেগেছে, সারাদিন পানি পান করেনি, কলিজা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বৈশাখ ষষ্ঠীর গরমে, কিন্তু ওরা পানি পান করেনি, রেখে দিয়েছে। আল্লাহ বলছে কেন রেখেছে? বলে এখনো মাগরিবের আযান হয়নি, তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মাগরিবের আযান ধ্বনি হয়নি, মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছে না, বলে নাম ইয়া রব্বি, ঘড়ির দিকে তাকাচ্ছে, বলে বাকি ক মিনিট, বলে বাকি 5 মিনিট। তো 5 মিনিট জঠর জ্বালা নিবারণ করে পিপাসায় মত্ত থেকে ওই 5 মিনিটের অপেক্ষায় চুপ করে পানি নিয়ে বসে আছে। যে প্লেট আছে ইফতারের প্লেট, ওতে শাকালু থাকে, তরমুজ থাকে, পাকা পিবেও থাকে, সলাও থাকে, শশাও থাকে, থাকে না থাকে না? ইচ্ছা করলে বান্দারা ওদের হাত কি প্যারালাইজড, ফেরেশতা বলে লা ইয়া রাব্বি, ওদের হাত ভালো, বলে ইচ্ছা করলে দুটো একটা তুলো খেতে পারত, অন্তত তরমুজ খেলে পিপাসাও মিটত, ক্ষুধাও মিটত, পরে আবার মুয়াজ্জিন আযান দিলে খেতে পারত, খায় না কেন বল? ফেরেশতারা তখন বাধ্য হয়ে বলবেন আল্লাহ ওরা খাচ্ছে না, এখনো টাইম হয় নাই, তাই। আল্লাহ বলে তাহলে বান্দারা কার হুকুম পালন করছে? বলে আপনার হুকুম। আল্লাহ বলে তাহলে আমার ইবাদত করছে না। ফেরেশতারা বলে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখি, আমাদের লজ্জা দেবেন না, আপনি যেটা জানেন আমরা সেটা জানি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরীক্ষক মুনকির নাকির কবরে এসে যেই বলবেন কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, সঙ্গে সঙ্গে লোকটার দেহে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে? আল্লাহ। ওরা বলবেন আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও, ওদের নিজেদের হুকুম না। ওরা বলবে কুম বিজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আপনি জিন্দা হয়ে যান আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হবে। বিশ্বাস হয় আপনাদের? যে লোকটি বলবে আমার বিশ্বাস হয় না, কুচি গলি মাটির সঙ্গে মিশে যায়, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? কাফের হবে। কারণ আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, জিন্দার পরে তোমাদের মরণ করা হবে। আর মরণ না করলে তো আপনজন কবরে দেবে না, আর কবরে দেওয়ার পরেই কিন্তু অ্যাকশন শুরু হবে। আল্লাহ ফের বলছেন সুম্মা ইউমিতুকুম, ওই মরণের পরে কবরে দিল আর জিন্দা হবে না, এটা যেন ধারণা করিও না। আমি কোরআনে সূরা বাকারায় তত্ত্ব দিলাম সুম্মা ইহয়িকুম, আবার তোমাদের কবরে জিন্দা করা হবে, আর অতদিন কবরে জিন্দা থাকবে। সুম্মা ইলাইহি তুরজাউন, যতদিন অপর ব্যক্তিকে কবর থেকে না বার করা হবে, সবাইকে যেদিন কবর থেকে বার করব, তুমিও সলিমউদ্দিন সেদিন কবর থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে শুধু দৌড়াতে থাকবে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে দৌড়াতে থাকবে। আল্লাহ পাক একটি জায়গা বানাবেন, হিসাব নিকাশের জায়গা। এই জায়গাটির নাম বলা হয়েছে আরাফাত। কি নাম? আরাফাত নামে একটি জায়গা, মক্কার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাটির নাম হলো আরাফাত। 9 জিলহজ, যেদিন তামাম পৃথিবীর সব দেশের মুসলমানদের নিয়ে হজের নামাজ পড়ানো হয়, লক্ষ লক্ষ মানুষ, 25-30 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ে। আরাফাতের মাঠটা এত বড়, যদি মানুষের সংকুলান না হয়, বহু মানুষের সমাগম হয়েছে। পৃথিবীর 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান, সব দেশ থেকে 2000, 5000, 10,000, বাংলাদেশ থেকে 20-30-40 হাজার মানুষ যায়। আমাদের পশ্চিম বাংলাতেও 20-30 হাজার করে যায়। এইরকম মুসলিম দেশ যেগুলো আছে শুধু মুসলমান, সে দেশ থেকে বেশি বেশি মানুষ যায়। মানুষের যদি জায়গা না ধরে, আল্লাহ বলে বান্দারা জায়গায় চিন্তা করে আমার আরাফাতে আসার নিয়ে পরিত্যাগ করিও না। তোমরা গাডার টানলে যেমন লম্বা হয়, গাডার
চামগাডা টানলে যেমন লম্বা হয়, আরাফাতের মাঠ আমি কোন শব্দ ব্যবহার করে টেনে লম্বা করে দেব, এ মাঠ কিয়ামত পর্যন্ত কোন দেশের মানুষ ভরাট করতে পারবে না। তবে নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিরিয়ার প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে, সিরিয়ার দেশ, এই সিরিয়ার দেশে প্যালেস্টাইন বলে একটি জায়গা আছে। এই জায়গাটায় একটা ইবাদতের ঘর আছে, ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। যে ইবাদতের ঘর আরবি ভাষায় বলা হয় মসজিদ। এই বাইতুল মুকাদ্দাস নামক মসজিদটা ভিত গড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, আর বাকি কাজ গম্বুজ টম্বুজ দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর তার কনিষ্ঠ বেটা সুলাইমান। এই মসজিদে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 1,75,000 মানুষ। আপনাদের মসজিদের থেকে মসজিদ ছোট তো নাকি? হ্যাঁ বলে, 1,75,000 মানুষ এই মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। বর্তমানে এই মসজিদটা ইসরায়েলের ইহুদিরা দখল করে নিয়েছে, যারা 1 কোটিও পুরো নয়, 80-82 লক্ষের মতো মানুষ ইসরায়েলের দেশে বাস করে, কিন্তু তারা মুসলমানদের কাছ থেকে মসজিদ কেড়ে নিয়ে নিয়েছে। আর ওদের হেল্প করছে, সাহায্য করছে যারা পৃথিবীর 2-3টি বেঈমান দেশ। একটি দেশের নাম যুক্তরাষ্ট্র আমেরিকা, একটি দেশের নাম ব্রিটেন ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান। এই সমস্ত দেশগুলো অগ্নিয়াস্ত্র দিয়ে, বিভিন্ন বিমান বোমা দিয়ে, বিমান দিয়ে, রকেট দিয়ে সাহায্য করছে। আর মুসলমানদের উপরে মুহুর বোমা নিক্ষেপ করছে ইসরায়েলেরা। বাইতুল মুকাদ্দাস তো কেড়ে নিয়েছে, পার্শ্ববর্তী গাজা ভূখণ্ডের জমিনগুলো কেড়ে নিয়ে ওদের করায়ত্ত করার জন্য বর্তমানে শুনলে বড় কষ্ট পাবে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ দাউদ পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মুসলমানদের হাতে ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো ইহুদিরা বন্ধুদের সাহায্য পাওয়ার কারণে মুসলমানদের একেবারে কোণঠাসা করে মসজিদটা দখল করে নিয়েছে। বর্তমান পৃথিবীতে 57টির মতো মুসলিমদের বিদ্যমান। কোন দেশের রাষ্ট্রনেতা, কোন দেশের প্রধানমন্ত্রী একটু নাকে কাটি দিয়েও হাসছে না, হাসলে বড় দাদার খপ্পরে পড়ে যাব। বড় দাদা হলো আমেরিকা। আমেরিকা আমাদের উপরে হুকুম জারি করবে, আমাদের সাহায্য করতে বিরত হবে, আমাদের সঙ্গে সহযোগিতা করবে, যেমন গাজা ভূখণ্ডের উপরে করছে। স্বাস্থ্য সহযোগিতা আমেরিকা হচ্ছে। 57টির মতো মুসলিম দেশ থাকা সত্ত্বেও কোন দেশের রাষ্ট্র নেতারা, কোন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ক্ষমতাবান মানুষেরা কেউ কোনো মন্তব্য করে না। এই মসজিদে ইহুদিরা বর্তমানে মদ ঢেলে বসে বসে বাইতুল মুকাদ্দাসে খাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচ ডান্স দিয়ে, গান গেয়ে আনন্দ ফুর্তি করছে। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে ইহুদিরা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে ওরা আমার ভাইরা মদ ঢেলে ঢেলে খাচ্ছে, শুকর লালন পালন করছে। শুকর নিয়েও মসজিদের ভিতরে ওরা লালন পালন করছে। ওদের বিরুদ্ধে কারো কিছু বলার ক্ষমতা নাই, বললেই বিপদে পড়বে, এটা মানুষের ধারণা। আসলে আমাদের ঈমান কমজোরি হয়ে গেছে, পৃথিবীর মানুষের ভয় করি। আল্লাহ বলেন, ভয় করো আমাকে, তোমরা ভয় করো কেবল আমাকে, পৃথিবীর আর কাউকে ভয় করতে হবে না। কিন্তু দুনিয়ার সব দেশের মুসলমানেরা আজ দোজখে মার্কা হয়ে যাওয়ার কারণে ওই প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের মুসলমানেরা কষ্ট পাচ্ছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মেরাজে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন, এই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। হাদিস শরীফে এসেছে, ফাজানাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইন ইমামান। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
নবী বললেন জিবরিল জামাতে নামাজ পড়তে গেলে তো আযান দিতে হয়, কে আযান দেবে, কোন নবী দেবে? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সহসঙ্গী আল্লাহর দরবারে নিয়ে যাব, এইজন্য মর্যাদাটা আমাকে দিন। আমি সঙ্গে আযান ধ্বনি দিচ্ছি বাইতুল মুকাদ্দাসে। রাত্র দুপুরের পরে জিবরিল আযান দিল। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল বললেন আপনি ছাড়া ইমামতির যোগ্যতা আজকের এই রাতে কারো নাই। আজকের ইমাম হবে আপনি, সব পয়গম্বর আপনার মুক্তাদি হবে। কারণ কোন পয়গম্বর হাসরের মাঠে কারো কোনো উপকার করতে পারবেন না, উপকার কেবল আপনি করবেন। তা আপনার পিছনে ইক্তেদা করে আপনার মুসল্লি সব পয়গম্বর বনে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন। আরশ কুরসি সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ যেখানে আরশ কুরসি রেখেছেন, ওইখান থেকে আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন বাইতুল মুকাদ্দাসের সামনে। সিরিয়ার প্যালেস্টাইনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের সামনে আরশ কুরসি নেমে আসবে গ্যাস বেলুনে। যদি গ্যাস পুড়িয়ে দেওয়া হয় বেলুনটা নিচে যাবে না উপরে উঠবে? বেলুনের ভিতরে গ্যাস দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তো নিচে যাবে না উপরে উঠবে? উপরে উঠবে। গ্যাস বেলুন ছেড়ে দিলেই যেমন উপরে ওঠে, আল্লাহ পাক আরশ কুরসি নামিয়ে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে শূন্যে ভাসিয়ে রেখে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই আরশ কুরসির নিচে চারটি দলের মানুষ জায়গা পাবে। কটি বললা? চারটি দলের মানুষ জায়গা পাবে। আল্লাহ কোরআনে তথ্যকথ করেছেন উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ হাসরের মাঠে বিনা প্রশ্নে বিনা মিজানের দাড়ি পাল্লায় ওজন ছাড়া চারটে দলের মানুষ আমার কাছ থেকে তোহফা পাবে, কি পাবে, ইনাম পাবে। তারা কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। প্রথম নম্বরের দল হলো নবীয়িন, নবী আম্বিয়া যারা, ওরা সূর্যের রৌদ্রে দগ্ধ হবে না, ওরা আল্লাহর আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ বললেন সিদ্দিকিন, কথা বললেই যারা সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নাই, ক্ষতি হলো মিথ্যা কথা বলে না। আল্লাহ আবু বকর সিদ্দিকের সঙ্গে তাদের আরশের তলায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে ওয়াশ-শুহাদা, আল্লাহ বলেন যারা বিবি বাচ্চার মায়া ছেড়ে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, ধর্ম রক্ষা করতে যে বিধর্মীদের হাতে যদি প্রাণ চলে যায়, আমার দরবারে তারা শহীদান হিসাবে মর্যাদা পাবে। এদের আরশের তলায় দাঁড় করাবো আর হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবো। আমরা এই তিনটে দলের কেউ হতে পেরেছি? একটা হলো নবী, আমরা ভবিষ্যতে কেউ নবী হতে পারবো। দুই নম্বরে সত্যবাদী, আমরা কথা বলতে যেই ঘুরি ঘুরি মিথ্যা কথা বলি। নবী বলেছেন আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা কথা বলা মানে পাপের মায়ের বংশ বৃদ্ধি করা। মায়েরা যেমন সংসার করে স্বামী স্ত্রী মিলনে বংশ বৃদ্ধি করে, ছেলে হয় মেয়ে হয়, বংশ বৃদ্ধি হয়। তো যে লোকটা মিথ্যা কথা বলেও পাপের বংশ বৃদ্ধি করে। আর তিরমিজি শরীফের হাদিস, নবী বলেছেন একটা বার মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার কোনো ইবাদত বندگی কবুল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকার চেষ্টা করব। তিন নম্বর হলো শহীদান, যারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মের জন্য জীবন উৎসর্গ করে দিল, বিবিরে বিধবা বানালো, সন্তানের এতিম করলো, দুনিয়ার সব শান্তিকে লাথি মেরে দিল, শত্রুদের হাতে জীবন দিল, এরা হলো শহীদান। এরা হাসরের মাঠে আল্লাহর আরশের তলায় ছায়া পাবে। তাহলে বাকি আছে কটা? কটা? একটা। এই একটা হলো আল্লাহ বলেন আস-সালিহিন। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেন আস-সালিহিন। 4 নম্বর হলো যারা নেককার, সৎকার, ভালো ভালো কাজ যারা করেছে, কোরআন হাদিসের মাপকাঠি যারা চলেছে, এরাও হাসরের মাঠে আমার কাছ থেকে পুরস্কার পাবে। এরা হলো ওলি আউলিয়ার দল।
ওলি শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহর বন্ধু। ফার্সি ভাষায় যারে বলা হয় দোস্ত, ইংরেজিতে যারে বলা হয় ফ্রেন্ড, বাংলায় যারে বলা হয় বন্ধু। আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব গাঢ়তর করলো, আল্লাহর সঙ্গে যারা দোস্তি গাঢ়তর করলো, আল্লাহর হুকুমের মান্যতা দিয়ে চললো, হুকুমের একটা খেলাফ করেনি, আল্লাহ তাদেরও আরশের তলায় ছায়া দেবেন। আমরা যদি সে আমলটা করতে পারি তাহলে আমরাও 50,000 বছরের লম্বা দিন আমরা আরশের তলায় দাঁড়ানোর সুযোগ পাবো। জোরে বলুন আমিন। উলাইকা হাসুনা রাফিকা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন এই চারটি দলের মানুষ হলো আমার বন্ধু। আল্লাহ যেন শেষ দল আমাদের গণার তৌফিক দান করেন। সে দলের মানুষ বলে আমরা জানো এই পৃথিবী থেকে বিদায় হতে পারি। সৎ আমল, ভালো আমল, ভালো কাজ আমরা যেন করতে পারি। আল্লাহ আবার চারি চক্ষের মিলন ঘটালে, আবার কিছু বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ বাকি আলোচনা অনেক রয়ে গেছে, সেগুলো আবার আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। দেখতে দেখতে আমার ভাইরা 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 5 মিনিট বাকি। বক্তা এসেছে কই? আনতে হবে দোকানে হাত তোলে আল্লাহুম্মা আমিন। ঠিক বললাম না ভুল বললাম? এই মাস চলে যাবে, তারপরে ইতিকাফের মাস আসবে। এই মাসটা চলে যায়, এই মাস চলে যাওয়ার পরে যখন ইতিকাফের মাস আসবে, তাও রমজানের শেষ দশকে। কোন দশকে? শেষ দশকে 20 থেকে 30 এই দশকে ইতিকাফ করতে হয়, নীরবতা অবলম্বন করতে হয়, কথা বলতে নাই। তখন আমরা চিন্তা ভাবনা নেব ইনশাআল্লাহ। এখন একটু কথা বলবো। বক্তা শ্রোতা কথার বিনিময় করলে ওই মজলিসে জজবা তৈরি হয়, আর যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে জজবা তৈরি হয়, আল্লাহ ওই মজলিসে রহমতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রহমত আমরা কে কে চাই না? আর একটা বার কে একটু হাত তুলে দেখানো যাবে যে আমরা রহমত আল্লাহ চাই না, দয়া চাই না, করুণা চাই না? কি হাত তোলা যাবে না? যাবে না, কারণ আমরা প্রত্যেকেই আল্লাহর রহমত চাই। আর আল্লাহর রহমত, দয়া, করুণা ছাড়া কবর, হাসর এবং মিজানের গাড়ি পাল্লায় আমরা নিষ্কৃতি পেতে পারবো না। এই জন্য আল্লাহর রহমত আমরা প্রাপ্ত হয়ে যেন বাড়ি ফিরতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। বাবাজি ওইখানে বসলে হবে না, একটু আমার কাছের দিকে এগিয়ে আসতে হবে। পরে যারা আসবেন পিছনে বসবেন। উট কোরবানি সব থেকে আপনি কেন বঞ্চিত হবেন? তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আলেমদের যত কাছাকাছি যে বসা যাবে, আল্লাহ খুশি হয়ে যে তাদের সারা জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে বেগুনা বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জ্যৈষ্ঠ মাসের গরমের মতো পাতলা হয়ে বসবেন। জ্যৈষ্ঠ মাসের গরমে মানুষ গায়ে গায়ে বসতে চায় না, গরম লাগার ভয়। এখন মাঘ মাস এখনো যায়নি, ঠিক কি না? মাঘ মাস চলছে। আমাদের দেশে বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত আলহামদুলিল্লাহ। এইরকম আমার কথা টেনে বললে তো খুশি হই। আমি একটু চুপ করে থেকে রেস্ট নিতে পারি, হাফ টাইম করতে পারি। আর সব কথা আমার বলতে হলে তো অসুবিধা দেখা দেবে। এই জন্য আমার কিছু কথা আপনাদের জানা থাকলে সঙ্গে সঙ্গে আবার মাইকে আওয়াজ বাড়াতে হবে, যেরকম ছিল সেরকম রাখো। বেশি জোর দিলে গম গম করবে, ঢোল তবলার মতো। বক্তা বক্তৃতা করে বক্তাও বুঝবে না, শ্রোতা বুঝতে পারবে না। আমার কণ্ঠের আওয়াজ শুনলেই এনাফ, যথেষ্ট। ও দরজা খুলে কারো শোনার দরকার নাই। যারা মজলিসে বসবে না তাদের দরজা জানলা খুলে শোনার দরকার নাই। আর ও শুনে কোনো লাভ হবে না। কারণ দেখবেন মুরগি যখন তাবায় দেয় ডিম দিয়ে, দেখেছেন তো নাকি? মেয়েরা মুরগির ডিম দেয়, তাবায় দিয়ে বসায়, এবার মুরগি সেই ডিমের উপরে বসিয়ে দেয়। আচ্ছা, যে ডিমে তা লাগবে না ও ডিমে বাচ্চা হবে? ও ডিম কি হয়? ঘোলা পড়ে যায়। ও ডিম ঘোলা পড়ে যায়। সেই খোদার কসম, এটা হলো একটা তাবা। আজকে কি বললাম? তাবা। এর বাইরে যারা থাকবে হাজারো আওয়াজ শুনবে, কিন্তু ওরা ঘোলা পড়া ডিমের মতো হবে। ওরা ঘোলা পড়া ডিমের মতো হবে, ওর ডিমে কোনো কাজ হবে না। এই জন্য একটু কষ্ট করতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের তথ্য দিয়েছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ।
আল্লাহ কোরআনে বলছেন মানুষের জন্য কোনো কিছুই নাই, তবে চেষ্টা করে যেটা অর্জন করে আল্লাহ সেটা তাদের দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইসা লিল ইনসানে ইল্লা মা শাআ। মানুষ চেষ্টার দ্বারা যেটা অর্জন করে সেটাই তার নসিবে জড়বে। ঘরে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে জানালা খুলে, ওর নসিবে জড়বে কিছুই জড়বে না, শুধু আওয়াজ শুনবে। আপনারা এসেছেন, আপনাদের সাধুবাদ জানাই। এই রকম কোরআনী মজলিসে বেহেশতের বাগানে মরণের দিন পর্যন্ত আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ আল্লাহ যেন দান করেন। সকলে বলুন আমিন। যারা আশেপাশে আছেন, চায়ের দোকানে, মিষ্টির দোকানে বা মুদিখানার দোকানে দুনিয়াবি গল্প গুজব না করে সকলে এই বাগানে আসুন। যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেই দিন এই কোরআনের মজলিস আপনাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فله أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোর হবে না। বক্তারা বক্তৃতা করলে ভিতরের গেঞ্জি পর্যন্ত পানিতে চুবালে যেমন গেঞ্জি ভিজে যায়, বক্তাদের ভিতরের গেঞ্জি ওই রকম ভিজে যায়, জামাও পর্যন্ত ভিজে যায়। কারণ বক্তৃতা করার কারণে। বক্তৃতা করাটা কিন্তু সহজ নয়, এটা দুরূহ কষ্টের ব্যাপার। আপনারা বসে বসে যদি শুধু শুনেন, আওয়াজ কম তোলেন, তো আপনারা তো হিমালয় পাহাড় হয়ে যাবেন ভাই। কি পাহাড় বললাম?
হিমালয় পাহাড়। আমাদের ভারতের উত্তরে নেপাল ভুটানের দেশে একটি পাহাড় আছে, এই পাহাড়টির নাম হলো হিমালয়। এই পাহাড় গরম না ঠান্ডা? আলহামদুলিল্লাহ, পাহাড়টা হলো ঠান্ডা। বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে কোনো মানুষ যদি খালি গায়ে 3.5 থেকে 4 ঘন্টার মতো খালি গায়ে দাঁড়িয়ে থাকে, ওর জন্য বাঁশ কাটতে হবে, শ্মশানে ওরে নিয়ে যেতে হবে। তার মানে বোঝা গেল লোকটা পাহাড়ের ঠান্ডায় আড়ষ্ট হয়ে মারা যাবে। তো আমি চাইছি না আপনারা মাঘ মাসের শেষ লগ্নে চুপ করে বসে থেকে হিমালয় পাহাড় মতো হয়ে ঠান্ডা হয়ে যান। আপনাদের কণ্ঠের আওয়াজ আমার সঙ্গে তুললে অবশ্যই আপনারা গরম হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো একটু আওয়াজ তুলতে আপত্তি আছে কারো? আপত্তি নাই। আর যার আওয়াজ তুলতে বলেছি তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের আপত্তি আছে? যে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সেরা করে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। বাঘ বানাননি, ভল্লুক বানাননি, হাতি বানাননি, গন্ডার বানাননি, জলহস্তী বানাননি, সিংহ বানাননি, হিংস্র জীব জন্তু বানাননি, আবার ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীব জন্তু আমাদের কিছুই বানাননি। আল্লাহ আমাদের বানিয়েছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তথ্য দিচ্ছেন আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন পৃথিবীতে 18,000-এর মতো। কত বললাম? তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জিলালুল কোরআন, বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন এই পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি পাঠিয়েছেন 18,000। কোন বা বর্ণনাকারী তফসিরের কিতাবে লিখেছেন, তফসিরের কিতাবে বর্ণনা করেছেন 18,000 থেকে কিছু বেশি পাঠিয়েছিলেন। আবার কোন বর্ণনাকারী তফসিরের কিতাবে লিখেছেন 18,000 থেকে সীমিত কিছু কম ছিল। কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন 18 থেকে কিছু বেশি, কেউ বলেছেন সীমিত কম। তা অধিকাংশ তফসিরের কিতাবে লেখা হয়েছে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা আল্লাহ পাঠিয়েছিলেন 18,000। এই সৃষ্টি থেকে প্রোডাকশন হাইব্রিড বাড়তে এখন বর্তমান সৃষ্টির সংখ্যা 21 শতাব্দীর যুগে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা বলা? এখান থেকে 20-50 বছর আগে দেখবেন আপনি পাঙাশ ট্যাংরার নাম কোনোদিন শোনেননি, দেখা তো বাবা। তেলাপিয়া মাছ জীবনে দেখেননি, হাইব্রিড মাগুর জীবনে দেখেননি। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা জাপানি পুরি জীবনে দেখেননি। হাইব্রিড প্রোডাকশন বাড়িয়ে ফসল আদি থেকে শুরু করে এখান থেকে 20-50 বছর আগে জার্সি গরু দেখেছেন। একটু কথা বলতে হবে। জার্সি গরু দেখেননি। আমার ভাইরা যার দেহটা মহিষের গরুর মতো, মাথার দিকদার পোর্শনটা, পিঠের দিকে তাকালে আপনি দেখবেন মহিষের ভাব, যার ঝুটি টুটির কিচ্ছু বালাই নাই, ঘাড় গর্দন সমান। ঠিক বললাম না ভুল বললাম? এই জার্সি গরু আপনি জীবনে দেখেননি। আর কত কিছু হাইব্রিড পশু, হাইব্রিড জিনিস এই পৃথিবীতে তৈরি হচ্ছে। এর থেকে ওর থেকে প্রোডাকশন দিয়ে পোল্ট্রি মুরগি দেখেছেন এখান থেকে 20-50 বছর আগে। কথা বলে পোল্ট্রি মুরগি দেখেননি। এখন বাজারে যাচ্ছেন, আত্মীয় আপনজন এসেছে, দেশি মুরগি আর দরকার নাই, পোল্ট্রি এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যত খাবি খা। ঠিক ঠিক এ তো ছিল না তখন। সৃষ্টির সংখ্যা ছিল 18,000। এর থেকে ওর থেকে প্রোডাকশন নিয়ে বিজ্ঞানীরা বানিয়েছে 1.5 লক্ষের মতো সৃষ্টি। আগামীতে আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। আমার ভাইরা এখন এই 1.5 লক্ষের মতো সৃষ্টি পৃথিবীতে যা আছে, আমরা সেই যুগে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই যুগে জন্মগ্রহণ করেছি। আল্লাহ বলেন শোনো, 1450 বছর আগে আমি কোরআনের তথ্য কোট করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত আমার তথ্য সত্য থাকবে। একটা তথ্য কেউ মিথ্যা বানাতে পারবে না, ভুল বানাতে পারবে না, অমূলক বলে আখ্যা দিতে পারবে না। আমার কোরআনের ভিতরে যত তথ্য পরিবেশন করা হয়েছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়,
6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আমি কোরআনকে কমপ্লিট করে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই কোরআনের 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় 6666টি সেন্টেন্স বাক্য আয়াত 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর, আবার কোন বর্ণনাকারী কিছু কম বেশিও বলেছেন, গুনতে যে কিছু কম বেশি বলেছেন। যাই হোক, এই কোরআনের একটা অক্ষর কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করাতে পারবে না। কোরআনে যা ছিল অতীতে, বর্তমানে তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের শুরুতেই তত্ত্ব দিলেন আমাদের মগজ সাফ করার জন্য। আল্লাহ কোরআনের শুরুতেই ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে জানালেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার পবিত্র বাণী লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য কথা, যেটা উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম, আর শেষ পয়গম্বরের কাছে নাযিল করলাম। শেষ পয়গম্বরের পরে কিয়ামত অবধি আর কোনো পয়গম্বরের আগমন হবে না, কোনো নবী পৃথিবীতে আসবে না। এই কোরআন পৃথিবীর কিয়ামত অবধি মানুষের জন্য এনাফ যথেষ্ট হবে। এই জন্য আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য দেয়া হয়েছে, যত আম্বিয়াদের কথা বলা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত বিজ্ঞানের কথা বলা হয়েছে, যত দর্শনের কথা বলা হয়েছে, যত ইঞ্জিনিয়ারের কথা বলা হয়েছে, যত ভূতত্ত্ববিদ সম্পর্কে তথ্য দেয়া হয়েছে, গাছপালা সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, লা রাইবা ফিহি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই এবং কোনো ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ পাক 114টি সূরা চ্যাপ্টার অধ্যায় দান করেছেন। একটি সূরার নাম হলো সূরাতুত তিন। কি নাম বললাম? সূরাতুত তিন। তিন শব্দ দিয়ে আল্লাহ সূরাটা শুরু করেছেন, এজন্য তিন নাম দিয়ে সূরাটা কোট করেছেন। আমি একটুখানি আপনাদের কাছে আলগা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ চারটি জিনিসের কসম খেয়েছেন। কটা? আমরা মাঝে মাঝে কথা পাকা করার জন্য মানুষের সঙ্গে যখন কথা বলি, বলে আল্লাহর কসম, এই বলি না আল্লাহর কসম। যেটা বলছে না বাস্তব সত্য, এই কথার কোনো দুই দিয়ে হবে না। মানুষকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে তার কথাটা বিশ্বাসযোগ্য করার জন্য মাঝে মাঝে আমরা কসম খাই। খোদার কিরে আল্লাহর কসম, এরা বলি না মাঝে মাঝে। আল্লাহ বলছেন আমি চারটি জিনিসের কসম খেলাম। তিন ফলের কসম খেলাম, জাইতুন ফলের কসম খেলাম, অতুরি সিনিন এবং মক্কার শহর বালাদুল আমিন, মক্কার কাবা শরীফের শহর আর সিনাই পর্বতের কসম খেয়ে তোমাদের বলছি, চারটি জিনিসের কসম খেয়ে বলছি, আমার বান্দারা শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো রে মানুষ, চারটি জিনিসের কসম খেয়ে তথ্য দিচ্ছি, যাতে তোমরা অবিশ্বাস না করো, অমূলক ধারণা না করো। আল্লাহর কথা ঠিক হতেও পারে, না হতেও পারে, নাউজুবিল্লাহ, এমন ধারণা যাতে না করো। এই জন্য চারটি জিনিসের কসম খেয়ে বলছি, যত সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, যত সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো সেরা। আর একটু জোরে হবে না? আল্লাহ বলছেন যা সৃষ্টি চোখে দেখতে পাও, যা চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আমরা হলাম সেই মানুষ। তাহলে আল্লাহ নামের আওয়াজ আমরা পরিষ্কার করে তুলবো না বাঘ তুলবে?
কথা বলতে ভল্লুক কি আল্লাহর নামের আওয়াজ আমাদের মতো বলতে পারবে? আল্লাহু আকবার এটা বলতে পারবে? সিংহ পারবে? গন্ডার পারবে? জলহস্তি পারবে? ইঁদুর পারবে? কুকুর পারবে? ব্যাঙ পারবে? সাপ পারবে? দেখবেন কুকুর ডাকে ঘেউ ঘেউ করে, গরু ডাকে হুম্বা হুম্বা করে, ছাগল ডাকে প্যাঁ প্যাঁ করে, বিড়াল ডাকে ম্যাও ম্যাও করে, পাখি ডাকে কিচির মিচির করে। ঠিক বললাম না ভুল বললাম? আর যত সৃষ্টি আছে তারা কেউ আল্লাহু আকবার আমাদের মতো সুন্দর করে বলতে পারে না। সেই আল্লাহর নামের আওয়াজ একটু তুলতে বলছিলাম। তাহলে এবার যদি আমরা ছাড়া কেউ আল্লাহর নামের আওয়াজ সুন্দর করে তুলতে না পারে, আর আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। আচ্ছা, কতটার ভিতরে কতটা মিথ্যা আছে? কথার ভিতরে মিথ্যা নাই। তাহলে মিথ্যা কথা বলতে মানুষ আপত্তি দর্শায়, কিন্তু সত্য কথা বলতে আমাদের অনীহা প্রকাশ করা কি উচিত নাকি? এই জন্য উচ্চ রবে গলা ছেড়ে একবার বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويعبر دينه بعرض من الدنيا رواه مسلم। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের জবানিতে তার কিতাব পবিত্র মুসলিম শরীফে লিপিবদ্ধ করেছেন। দুনিয়ার সব আলেম ওলামা মুফতিকারীরা একমত, পৃথিবীতে সবথেকে দামি নবীজির জবানির কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? আবার কোন বর্ণনাকারী বলেছে পৃথিবীতে সবথেকে দামি মর্যাদাবান নবীর জবানি নামক কিতাবের নাম হলো মুসলিম শরীফ। আবার কোন লেখকেরা লিখেছেন বুখারী শরীফের যেমন দাম মুসলিম শরীফেরও তেমন দাম, 50-50। বড় মুসলিম শরীফের দাম একটু বেশি বলেছেন কিছু বিজ্ঞ মানুষেরা, কারণ বুখারী শরীফে যত হাদিস লেখা 6500-এর মতো, মুসলিম শরীফে 9000-এর উপরে হাদিস লেখা। যে কিতাবে নবীজির জবানি একটু বেশি লেখা সে কিতাবের দাম বেশি না কম? এই জন্য কিছু মানুষ বলেছেন বুখারী শরীফের থেকে মুসলিম শরীফের দাম বেশি। আবার অনেক বর্ণনাকারীরা লেখকেরা লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের খোরাসানের বুখারা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলে? ইরাক বলে একটি দেশ আছে পৃথিবীতে, মুসলিম দেশ। এই দেশের খোরাসান বলে একটি জায়গা আছে, খোরাসান শহর। এই শহরের পার্শ্ববর্তী মহল্লা গ্রাম, তার নাম হলো বোখারা। কি নাম বললাম? বোখারা। বোখারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির কলিজার জিগার, তার বাবার নাম ছিল ইসমাঈল। কি নাম? ইসমাঈল। ইসমাঈল আর কার নাম ছিল বলেন তো? আরে ঠিক হলো বলে, না হলে তো আমি যদি তত্ত্ব ভুল দেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। আপনারা যদি ভুল তত্ত্ব দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সংশোধন করার। তবে চুপ করে বসে থাকলে হবে না। আর একটা লোকের নাম ছিল ইসমাঈল, বলতে পারবেন তার নাম কি? আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত মানুষ। কি নাম আপনারা জানেন না? তাহলে